আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে মূলত যে বিষয়টি এগুলো শেখাবো সেটা হচ্ছে আমরা এআই কি, এআই কে কিভাবে ব্যবহার করব। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা আমরা ডিজাইন সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। হ্যাঁ, তো ডিজাইন আমরা মূলত সবাই কম বেশি করে থাকি, সেটা হচ্ছে ক্যানভা দিয়ে। আর এআই ক্ষেত্রে হচ্ছে চ্যাট জিপিটি, আমরা কি সবচেয়ে বেশি এটা জেনে থেকে অনেকে হয়তো বা নাও জানতে পারে। এটা হচ্ছে লেখা হচ্ছে যে চ্যাট জিপিটি। এটা এআই, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখানে আপনি যা বলবেন তারই সে তার রেসপন্স করবে এবং সেই অনুযায়ী সে উত্তরগুলো দিবে। এখন আজকে মূলত হচ্ছে যে আমরা একটা পোস্ট রেডি করব আমাদের সোশ্যাল মিডিয়া জন্য, আর কি, যে আমরা ফেসবুকে একটা পোস্ট রেডি করব। এখন আমি যদি বলি আপনাদেরকে, ইডু পরিবারে আমি এমসিকিউ বা কুইজ টাইপের একটা আমি পোস্ট ডিজাইন করতে চাচ্ছি। হ্যাঁ, কুইজ টাইপের ডিজাইন করতে চাচ্ছি। ষষ্ঠ থেকে বা নবম দশম এই বিভিন্ন ধরনের কোশ্চেন হতে পারে গণিত, হতে পারে রসায়ন বিজ্ঞান বা সাধারণ জ্ঞান, যে কোনো ধরনের কোশ্চেন গুলো থাকতে পারে। এই কোশ্চেন টাইপের গুলোকে আমি চাচ্ছি যে একটি করতে আহ ডিজাইন করব। তো সেটা কিভাবে কি কি ধরনের প্রশ্ন কোশ্চেন করবো সেটা আমি এআই এর মাধ্যমে আমি নিব। এটা আমি এর মাধ্যমে নিব। এআইটা হচ্ছে আর্টিফিশিয়াল একটা ইন্টেলিজেন্স, সবচেয়ে আধুনিক একটা তথ্য প্রযুক্তি, যেখানে আপনি খুব নিমিষে অল্প সময়ের মধ্যে প্রচুর কাজ করতে পারবেন। বিশেষ করে যদি আমি বলি চ্যাট জিপিটি কে, অনেকে জানেন কিনা জানি না। তো আজকে থেকে জেনে রাখেন, চ্যাট জিপিটি একটা এআই প্ল্যাটফর্ম। সেটাকে ব্যবহার করে আপনি প্রচুর পরিমাণে আপনি যে কোনো কাজকে সহজ করে নিতে পারবেন। যে কোনো ধরনের তথ্য আপনি সেখান থেকে গ্রহণ করতে পারবেন, কিন্তু সেটার জন্য আপনাকে কি করতে হবে? সঠিক ব্যবহার জানতে হবে। চ্যাট জিপিটি সম্পর্কে আপনারা কে কে জানেন বা জানেন না, আপনি একটু মেসেজ করে বলুন আগে, শুনি আমি। সবাই কি জানেন চ্যাট জিপিটি জি স্যার। সম্পর্কে? স্যার জানি, আর কোর্স জি করেছি, ভাইয়া। এআই কোর্স স্যার। আচ্ছা আচ্ছা, আপনিও তো করছেন। হুম, স্যার আমি তো জানি না স্যার। যারা করে নাই তাদেরকে কিন্তু বলছি। কিন্তু ভাইয়া এটার জন্য তো ওই যে পেইড। স্যার জানি স্যার, অ্যাসাইনমেন্ট অনেক রকম কাজের জন্য ইউজ করতাম আহ, আমরা ইউনিভার্সিটিতে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আহ এটা হচ্ছে চ্যাট জিপিটি। যারা জানেন না আজকে জেনে নিলেন যে এখানে অনেক তথ্য কিভাবে করা যায় আমি দেখাচ্ছি আপনাদেরকে। বেসিক। এখন বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে চ্যাট জিপিটি। এখন আমি চাচ্ছি যে ফেসবুক আমার সোশ্যাল মিডিয়ার জন্য এমসিকিউর একটা ডিজাইন করব এবং পোস্ট করব। সেটার জন্য আমি চ্যাট জিপিটি কে ব্যবহার করব। ঠিক আছে, চ্যাট জিপিটি কে ব্যবহার করব। তো আমি তাকে বলতে পারি, কি বলবো, আমি নর্মালি হচ্ছে যে আমরা ইংরেজি জানি না, এক কথা হচ্ছে আমরা ইংরেজি জানি না, আমরা তো বাংলা তো জানি। তো আমি তো বাংলা জানি, তো বাংলা তো অন্তত লিখতে পারি। আমি বাংলা যদি কিছু লিখি, যদি আমি লিখি যে আমি আসলে মূলত চাচ্ছি ফেসবুক পোস্টের জন্য, আমি সহজ ভাষায় যদি বলি যে ফেসবুক পোস্ট করো, পোস্টের জন্য ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত। এখানে লিখছি ফেসবুক পোস্টের জন্য, তারপর লিখছি আমাদের হতে পারে এমসিকিউ, এমসিকিউ হতে পারে বা কুইজ হতে পারে। কুইজ, হ্যাঁ, কুইজ কি কি বিষয় হতে পারে, আগে ওকে বলে কি কি বিষয় হতে পারে তুমি আমাকে দাও। আমি যার সাথে বলছি, আমি তো জানি না, ধরো আমি কিছুই জানি না, এখন তাকে বলছি ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত আমি জানি যে কুইজ করতে যাচ্ছি, কুইজ বা এমসিকিউ, তাহলে কি কি বিষয় হতে পারে তুমি আমাকে দাও। দেখে আমাকে কি দেয়। সে দেখেন, সে আমাকে তথ্য দিচ্ছে। আমি শুধু ভালো করে তাকে গুছিয়ে বলি নাই, কিন্তু সে সুন্দর করে গুছিয়ে বলছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জন্য এমসিকিউ কুইজ তৈরি করার জন্য বিষয়গুলো হচ্ছে, যে বিষয়গুলো আমি চাচ্ছি একাডেমিক বিষয়ভিত্তিক কি কি হতে পারে, সাধারণ জ্ঞান কি হতে পারে, মজার চিন্তার উপরে যেটা আছে, ইনঅ্যাক্টিভ যেগুলো হতে পারে, এই বিষয়গুলো সে এখানে বলছে। কে উত্তর দিতে পারে, বিভিন্ন ধরনের কুইজের যে বিষয়বস্তু দিচ্ছে। যেমন এখন যদি বলি যে যে মজার ও চিন্তা কিছু দাও,
স্যাম্পল দাও, স্যাম্পল দাও, দেখি আমাকে সে কি দেয়। আমি তাকে বাংলায় কথা বলছি, সে কিন্তু আমাকে বাংলায় সুন্দর করে উত্তর দিচ্ছে। দেখেন এখানে একটা প্রশ্ন দিচ্ছে, যেটা কুইজ স্যাম্পল। এক ব্যক্তি তার সবগুলো আঙ্গুলি 10 সেকেন্ড গুনতে পারে, তবে সে যদি প্রতিবার দুইটা আঙ্গুল আহ, করে গুনে তাহলে কত তাহলে তাকে কত সেকেন্ড লাগবে? এই একটা প্রশ্ন উত্তর প্রশ্ন করেছে। দেখেন একটা জিনিস কি দরকার, সে কিন্তু আমি যা শুধু তাকে বলছি যে বা চিন্তার এই স্যাম্পল দিত, সে কিন্তু আমাকে বেশ কতগুলো স্যাম্পল দিয়েছে। তার মানে কি, আমরা চ্যাট জিপিটিকে ব্যবহার করে অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা প্রচুর তথ্য এবং ডাটা গুলো নিচ্ছি। অ্যাজ এ ফ্রেন্ড সৌরভের মতো তাদের সাথে কথা মানে যেভাবে আপনি চাচ্ছেন, আপনি যে তথ্যটা বের করে নিয়ে আসতে চাচ্ছেন সেটা যদি আপনি বলতে পারেন, তাহলে এই চ্যাট জিপিটি আপনাকে সেই অনুযায়ী তথ্য এবং ডাটা দেবে। এটা এর ভাষায় যে তথ্য ডাটা আপনি যে জিনিসটা বলবেন সেটাকে বলে প্রম্পট বলে। মানে আপনি একটা কমান্ড করবেন, সেই অনুযায়ী সে আউটপুট দিবে। আর মানুষকে নর্মাল হচ্ছে কি, মানুষ একটা কথা বলবে এবং সেটাকে আবার যেমন আউটপুট দিয়ে থাকে সেও ঠিক সেরকমই দেয়, তবে ওটা সে এআই সিস্টেম, তাকে এটাকে কমান্ড বলে। হ্যাঁ, তাদের কাছে যে তথ্য ডাটা সেট করা থাকে সেটার উপর ভিত্তি করেই সে আমাকে তথ্য ডাটা গুলো দেয়। তো নর্মালি হচ্ছে যে এরকম একটা ডিজাইন আপনারা করবেন আর কি, ধরেন ডিজাইনের ক্ষেত্রে যে কাজটা আপনারা করবেন, তো এইভাবে আপনারা বের করবেন যে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত কুইজ। তো এই প্রথম কাজটাই হচ্ছে আপনাদেরকে যেটা করবেন, কুইজ কিভাবে বের করা। আমি যা শুধু লিখছি ফেসবুক পোস্টের জন্য, এটাও বাদ দেন, ষষ্ঠ থেকে দশম শ্রেণী যদি এতটুকু লেখেন, কুইজ অ্যান্সার কি কি হতে পারে, কি কি বিষয় হতে পারে, এই বিষয়ে তুমি দাও, এতটুকু যদি দেন, আমি যে আবার দিই দেখেন, নতুন আরেকটি চ্যাট নিচ্ছি, এটা হচ্ছে চ্যাট। হ্যাঁ, এই যে এখানে দিলে নিউজ চ্যাট আসবে। এখানে যাওয়ার পর এখানে লিখবে। আপনারা যারা মোবাইল ইউজ করবেন, তো তারা যে কাজটা করতে পারেন, এই চ্যাট জিপিটি নামে একটা অ্যাপস আছে, হ্যাঁ, প্লে স্টোরে অ্যাপস আছে, সেই অ্যাপসটা ব্যবহার করবেন। আমি এটা যদি লিখি ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এমসিকিউ বা কুইজ, কুইজ কি কি বিষয় হতে পারে তুমি আমাকে দাও, তাকে আমি এভাবেই বলছি। আবার আপনাদের দেখাচ্ছি। তো ষষ্ঠ দশম শ্রেণীর কুইজ, এই যে এখন সে আরেকটা তথ্য দিচ্ছে। এর একটা জিনিস হচ্ছে কি, যখনই তথ্য ডাটা দেবে সম্পূর্ণ ইউনিক দিবে, হ্যাঁ, সিমিলার তথ্য সে দিবে না। এই তথ্যটাকে যদি, এই কমান্ডটা যদি আপনি আবার দেন, দেখবেন ভিন্নতা আসবে, একবার সেম আসবে না। তাদের এই একটা ফ্যাসিলিটি, এই একটা জিনিস রয়েছে, যখনই দিবে তারা তখনই নতুন কিছু নতুন নতুন দিবে। একই জিনিস বারবার দিলেও কিছুটা চেঞ্জ করে দিবে, একই ওয়ার্ড বারবার চেঞ্জ ছাড়া সে দিবে না। এই বিষয়গুলো কুইজ প্রতিযোগিতায় এই যে দেখেন অলরেডি দিছে, এবং আমাদেরকে পরামর্শ দিয়েছে যে কুইজ বা এমসিকিউ গুলো শিক্ষার্থীদের কৌতূহলী বাড়ানোর জন্য ইনঅ্যাক্টিভ রাখা উচিত, ইন্টার অ্যাক্টিভ রাখা উচিত, যাতে শেখার প্রতি আগ্রহী হয়। তো আশা করি বুঝতে পারছেন। আমি যদি বলি যে এটার উপরে বাংলা সাহিত্যে আহ বীজগণিত বা অন্যান্য যে বিষয়গুলো আছে, বিশ্ব পরিচিতি, আচ্ছা এটা বলে বাংলাদেশ ইতিহাস, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, ভূগোল বা নদী ও জলবায়ু, আন্তর্জাতিক ও এটা নিয়ে একটু কথা বলি। এই যে আন্তর্জাতিক সংগঠন বা জাতিসংঘ, স্যার, আমরা যদি রসায়ন নিয়ে বলি, এই যেটা হচ্ছে আমার রসায়ন, ঠিক আছে। তো এটাকে আমি বলি যে তুমি আমাকে, এখন তাকে আমি, এটা আমি আপনাকে একটা নোট করে নিই, তাহলে আপনাদের বোঝাচ্ছি কিভাবে ব্যবহারটা করবেন। এটা এখানে এইভাবে গেল, হ্যাঁ। এখন আমি তাকে বলি যে তুমি আমাকে তুমি আমাকে রসায়ন মজার কুইজ লিখে দাও, লিখে দাও। যেমন এটা একটা রসায়ন পরমাণু গঠন ও বিক্রিয়া, এই বিষয়ের উপর বিষয়, একটা কোটেশন দিলাম, দেওয়ার পর এখানে এটা লিখে দিলাম। দেখি আমাকে কি দেয় সে। এই যে মজার রসায়ন কুইজ, দেখেন এই যে আমাকে কতগুলো কুইজ দিয়েছে। একটি পরমাণুর কেন্দ্রকে কি কি বলা হয়, হ্যাঁ। তারপর লিখে দিয়েছে যে ইলেকট্রন বা কোন কোন কণার সাথে তুলনামূলকভাবে হালকা, হ্যাঁ, এই বিষয়গুলো সে বলেছে। আচ্ছা, আপনারা যারা আসলে মূলত চ্যাট জিপিটি
লিঙ্ক না পান তাহলে আমি আপনাকে চ্যাট বক্স আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনার লিঙ্কটা দেখে নেবেন। লিঙ্কটা দিলাম। আমাদের মূলত হচ্ছে যে এই বিষয়টা তো ক্লিয়ার যে আমরা চ্যাট জিপিটি ব্যবহার করে কিভাবে এমসিকিউ বা কুইজ বের করে নিয়ে আসতে পারি, এই বিষয়টা কি আমরা ক্লিয়ার? একটু মেসেজ করে বলুন আপনারা। আচ্ছা, হ্যাঁ, অনেকে বলছেন যে ক্লিয়ার, ধন্যবাদ। এখন আমরা একটা ডিজাইন করি, ঠিক আছে? একটা ডিজাইন করে, যাদের ক্লিয়ার না তারা প্রথমবার ক্লিয়ার হবেন না, আপনার ভিডিওগুলো দেখে নেবেন। আশা করি, কারণ নতুন যারা একবারই প্রথম চ্যাট জিপিটি ইউজ করতেছেন তাদের ক্ষেত্রে প্রথম অবস্থা কঠিন হবে, যখন বারবার প্র্যাকটিস করবেন তখনই আপনারা এটা করতে পারবেন। তো আমি যা শুধু একটা নিই, ধরেন কোনটা রাসায়নিক পরিবর্তন একটি উদাহরণ, এটাই নেই। আচ্ছা, এটাকে আমি একটা নোটপ্যাডে নিচ্ছি, কিসের জন্য নিচ্ছি আমি আপনাদেরকে আসল কাজে আসি। এটাকে আমি একটা ডিজাইন করব। হ্যাঁ, এটাকে একটা ডিজাইন করব। চ্যাট জিপিটি কে আমি আবার চ্যাটে দিই, যারা কপি করে নিতে চান তারা নিতে পারেন, ঠিক আছে? এটা নিয়ে নিবেন। আমি এটাকে ওপেন করলাম। এখন হচ্ছে আমি একটা ডিজাইন করব। আমরা সাধারণত ডিজাইন গুলো করি ক্যানভা দিয়ে, আমরা ক্যানভা দিয়ে ডিজাইন করব। তো তো এটা সে ক্যানভা, আমি ক্যানভা দিয়ে ডিজাইন গুলো করব। এটা সে ক্যানভা। আর নর্মালি ফেসবুকের ক্ষেত্রে যদি আপনি ডিজাইন করতে যান, ক্যানভা এই ইন্টারফেসটা আসবে। ইন্টারফেসটা আসার পর এই যে এখানে দেখেন ক্রিয়েটিভ ডিজাইন লেখা আছে, এখানে যাবেন আপনারা। ক্রিয়েটিভ ডিজাইনে গেলে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে ধরনের বিভিন্ন ধরনের ডক রয়েছে। এগুলো যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন বুঝতে পারবেন, আপনাদের কিছুই করতে হবে না। এখানে সে কাস্টম সাইজ, সেই সাইজটা নিতে পারেন। আহ এখানে যদি ফেসবুক লিখেও সার্চ দেন না, কারণ নর্মালি বিষয়টা হচ্ছে কি, আপনারা কোন ফ্রেমে আপনি কোথায় কাজটা করবেন, ফেসবুকে না ইউটিউবে নাকি অন্য অন্য ক্ষেত্রে কি ফ্রেমটা ইউজ করতে চাচ্ছেন সেটা আপনি প্রথমে সিলেক্ট করবেন। ধর আমি চাচ্ছি ফেসবুকে পোস্ট করবো, ফেসবুকে বিভিন্ন ধরনের সাইজ থাকতে পারে। তো সব সাইজ যখনই আপনার কাজ করতে করতে বুঝতে পারবেন তখনই, তো আমি একটা সাইজ বলছি, সেই সাইজ অনুযায়ী এখন আপনারা কাজ করবেন, ঠিক আছে? আমি লিখে এখানে ফেসবুক লিখে সার্চ করে দেখি তার কি সাইজ গুলো রয়েছে কিনা। এখানে দেন 1280, 1980, এই এই যে একটা আছে দেখেন, ফেসবুক পোস্ট স্কোয়ার। আমরা পোস্টের জন্য যেহেতু আমরা ডিজাইন করব, তো সেক্ষেত্রে যেটা হবে, এই যে কই গেল, 1080 বা 1080, এটা হচ্ছে 1080 বা 1080। হ্যাঁ, এটা ক্লিক করলে কিন্তু এই এখানে চলে আসছে। আপনাদেরকে যদি আরো বলি, আমাদের আহ এটা হচ্ছে আমাদের সাইজটা কত হবে আমি আপনাদেরকে সহজভাবে বলে দিই, আবার দেখাই দিই আপনাদেরকে। সাইজ হবে 1080। এই সাইজে আপনারা কাজ করবেন পোস্টের ক্ষেত্রে, ঠিক আছে? প্রাথমিক অবস্থা এই সাইজে কাজ করবেন, আপনারা বুঝতে পারছেন? 1080 বা 1080 সাইজ, এটা কিভাবে আপনারা করবেন আমি আপনাদের আরেকটা ক্যানভা নিই। যদি ওই ওই না পারেন, আমি আবার একটা নিয়ে দেখাচ্ছি আপনাদের। আমাদের সাইজ কি হচ্ছে 1080 বা 1080। ধরেন আপনি ক্রিয়েটিভ ডিজাইনে গেলেন। ক্রিয়েটিভ ডিজাইনে যাওয়ার পর মূলত হচ্ছে এখানে কি করবেন, ফেসবুক লিখে সার্চ দিবেন। এখানে ফেসবুক লিখে সার্চ দিবেন। ফেসবুক লিখে সার্চ দিবেন। যদি এটা করে লিখে দেখবেন 1080 বা 1080 কোনটা আছে, হ্যাঁ। যদি এটাও না হয় তাহলে কোনো সমস্যা নেই, আপনার তো সাইজ সম্পর্কে জানেন, আপনার সাইজ হচ্ছে 1080 বা 1080, এটা তো আপনারা জানেন। তাহলে আপনি কি করবেন, এই যে কাস্টম সাইজ যেটা রয়েছে এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনারা যে কাজটা করবেন, এই যে 1080 বা 1080 করে লিখবেন। আমার ওয়েট কত, 1080, এখানে সে হাইট 1080। এটা সে পিক্সেল থাকবে, ঠিক আছে? এটা সে পিক্সেল থাকবে, অন্যগুলো আপনি ভুলে যান। এই পিক্সেলটা থাকবে। থাকার পর সে যে ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করবেন। ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করার পর দেখেন এই একটা ইন্টারফেস আসবে, এখানে যে ইন্টারফেসটা আসছে ঠিক সেম এই ইন্টারফেসটা আসবে, এই সাইজে আসবে। এখন হচ্ছে মূলত কাজ, অনেকে ক্যানভা যে ডিজাইন যে কাজগুলো করেন, এখানে দেখবেন এখানে ডিজাইন পাবেন। হ্যাঁ, এই যে ডিজাইন গুলো আছে এখানে বিভিন্ন ধরনের রেডিমেড ডিজাইন আছে, যারা ডিজাইনাররা অলরেডি তারা ডিজাইন টেমপ্লেট করে নিয়ে রেখেছে আর কি। হ্যাঁ, তাদেরটা এখানে পাবেন।
আর যদি আপনি কাস্টমলি ব্যবহার করতে যান তাহলে সেটা আপনি নিজ থেকে ডিজাইন গুলো করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার কি করতে পারেন, এখানে যে বিভিন্ন ধরনের এলিমেন্টস গুলো রয়েছে এই এলিমেন্টস গুলো ব্যবহার করতে পারেন। নর্মালি যদি আমি দেখাই, আপনাদের এখানে শেপ থাকবে, গ্রাফিক্স থাকবে, ফটো, ভিডিও, টেবিল, চার্ট, এই ফ্রেম, গ্রাইড, এই যে দেখছেন পিৎজা এবং কুইজ, আমরা তো কুইজ করবো, না দুঃখিত, পোলস এন্ড কুইজ। আমরা যেটা কুইজ করবো এটা ইউজ করতে পারি। আমরা আমরা যদি ম্যানুয়ালি চাচ্ছি যে এটা করবো, হ্যাঁ আমরা কিন্তু এই ধরনের এটা সিলেক্ট করে নিতে পারি। ধরেন এক্সাম্পল আমি যদি দেখাই, এটা ক্লিক করলে এখানে এটা চলে আসবে, ঠিক আছে? কুইজ, আমার কুইজ কি ছিল এটা, ওকে, এটা আমার একটা কুইজ ছিল, এটাকে আমি এখানে লিখে লিখে দেবে। এই যে এখানে এটা সিলেক্ট করার পর এখানে লিখে দিলে এটা এখানে যুক্ত হয়ে যাবে। কি কি প্রশ্ন ছিল আপনাকে আমার, এটা ছিল এ, এ ছিল এটা, ওকে, বি ছিল কি এটা এখানে, সি ছিল এখানে। আর একটা যে অ্যাড অপশনে যে ক্লিক করি, আচ্ছা এটা কপি হয়ে যায় নাই, ওকে, অ্যাড অপশন ক্লিক করলে আরেকটা বাড়বে, ঠিক আছে? এটা হচ্ছে এখানে। তো এটা এই যে এখানে, এখানে আমি ক্লিক করার পরে যেটা হচ্ছে, আমি এখানে ক্লিক করার পর কিন্তু এখানে যোগ হয়ে গেছে, যে দেখেন যোগ হয়ে গেছে, সাবমিট টাবমিট বাটন টাটন এই বিষয়গুলো যোগ হয়ে গেছে। আপনি যদি এটা রাখতে চান না রাখতে চান এই বিষয়গুলো আপনি ব্যবহার করতে পারেন, হ্যাঁ। এটা হচ্ছে আমি মূলত কোথা থেকে পাইছি, পুল এন্ড কুইজ থেকে। আমাদের এই এখান থেকে আমরা এখানে বিভিন্ন ধরনের পুল এন্ড কুইজে বিভিন্ন ধরনের রেডিমেড গুলো আছে, এখানে ব্যবহার করা যায়। পাশাপাশি যদি আমি আরো এলিমেন্টস দিয়ে দেখি, আমি এটাকে এলিমেন্টস ব্যবহার করে দেখিয়েছি। যদি ডিজাইনে যাই, ডিজাইনে কুইজ লিখে সার্চ করি, আপনি যে বিষয়টা চাচ্ছেন সেই বিষয়টা লিখে সার্চ করবেন, তো এখানে রেডিমেড বিভিন্ন ধরনের ডিজাইন আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? সেই ডিজাইন থেকে কিন্তু আপনি কি করতে পারেন, আপনি কাজ করতে পারেন। নর্মালি আমি যদি এটাই নিই, ঠিক আছে, আমাদের ডিজাইন গুলো কিরকম হয়, ধরেন আমি এটাকে নিচ্ছি, এটাই নিলাম, এটাই নিলাম। তো এটা নেওয়ার পর এখন এসে আমি একটা প্রশ্ন দিব, আমি ডিজাইনটা করব। আমার এখানে সে রেডিমেড একটা অলরেডি ডিজাইন আছে, সেই ডিজাইনটাকে আমি সুন্দর করে কাস্টমাইজ করব। তো কাস্টমাইজটা আমরা কিভাবে করবো, আমরা এখানে যাব, ধরেন আমরা এই লেখাগুলো বসাতে চাচ্ছি, ঠিক আছে? আমি কি করেছি আপনাদেরকে আবার দেখাই, এখানে কুইজ লিখে সার্চ করছি, কোথায় এই যে ডিজাইন যে লেখাটা রয়েছে এখানে আমি কুইজ লিখে সার্চ করেছি। তো কুইজ লেখা সার্চ করার পর এটা আমি সিলেক্ট করেছি। আর এখানে আরো অনেক ধরনের রেডিমেড টেমপ্লেট গুলো রয়েছে, আপনার যেটা ভালো লাগে, যেটা আপনার ডিজাইনের সাথে আপনি যায়, বা যেটা আপনি করতে কমফোর্টেবল মনে করেন সেটাই আপনি সিলেক্ট করে নিতে পারেন। এখানে শুধু আমি এটা নিয়েছি বলে এটাই নিতে হবে তা না, আরো অনেক ধরনের ডিজাইন আছে। আপনি চাইলে অ্যাড পেজ নিয়ে আপনি এটা নিতে পারেন, হ্যাঁ। এখন দেখেন এই ডিজাইনটা আমি কাস্টমাইজ করব, আমি আমার নিজের মতো করে কাস্টমাইজ করব। ডিজাইন নিজের মতো যদি কাস্টমাইজ করতে যাই, আহ, কে জানি আঁকাআঁকি করতেছেন, আপু আপনারা আঁকাআঁকি করবেন না তো, ক্লাসের ইন্টেনশনটা নষ্ট হয়ে যায়। আমি এখানে কিছু লিখবো, তো এখানে সে লেখাটা কি আসবে, আঁকাআঁকি কে করতেছে, আচ্ছা এখন আমি এটা লিখবো। লিখবো কি, আমি অলরেডি একটা নোটপ্যাডে রেখেছিলাম, কোথায় থেকে নিয়েছিলাম, আমরা জানি যে আমরা চ্যাট জিপিটি কে ব্যবহার করেছিলাম, যে আমাকে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জন্য কুইজ কি কি বিষয় হতে পারে তুমি আমাকে দাও, সে বিভিন্ন ধরনের বিষয়গুলো আমাকে দিয়েছে। সেখান থেকে আমি শুধুমাত্র রসায়নের উপরে বলছি কয়েকটা মজার কুইজ দিতে, সেই কুইজগুলো সে আমাকে এখানে দিয়েছে, ঠিক আছে? এখান থেকে আমি একটা কুইজ নিয়েছি, এই কুইজটা আমার সম্ভবত আমি নিয়েছিলাম, কোনটা নিয়েছি, কাগজে ছিঁড়ে যাওয়া, এখানে কোনটা যেন নিয়েছিলাম, আচ্ছা দেখো একটা নিয়েছিলাম আমি। এটাকে আমি একটা ডিজাইন করব, কোথায়, ক্যানভাতে করব, ক্যানভাতে এই ডিজাইনটা করব। আমি ওইটা কেটে দিই, এই ডিজাইনটা আমি করব, একটু বড় করে নিই। শারমিন আক্তার আপু, আপনি বা আঁকাকি করতেছেন, ক্লাসের মনোযোগটা নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ এটা আঁকাকি করবেন না। আঁকাকি করলে আমার গ্রুপ থেকে বের করে দেবো আপনাকে, হ্যাঁ। অনুগ্রহ করে এটা এই কাজটা করবেন না।
এখন যে কাজটা হচ্ছে আপনাদের, এখন এটাই আমি নিব, এই টেক্সটটা, টেক্সটটা নিচ্ছি, এটা নিয়ে আমি এডিট করে দিচ্ছি। দেখেন এডিট করার পর যদি একটু এখানে সাইজ আছে, এই যে সাইজ গুলো করে নিতে পারেন, করে এটাকে নিয়ে আপনার মতো করে সার্চ করে নিতে পারেন। ওকে, আমার কাছে মনে হচ্ছে একটু লেগে আছে এটার সাথে ওইটা, আমি যদি চাই একটু স্পেস দিতে, আর একটু স্পেস দিতে, তাহলে আমার এই যে এখানে স্পেসিং অপশনটা রয়েছে, এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পর একটু সরিয়ে দেব। দেখেন সরিয়ে দিয়েছি। এটা যে মনে হচ্ছে এটার সাথে একটু লেগেছে, আমি এটা একটু স্পেস দিতে চাচ্ছি। হ্যাঁ, স্পেস দিয়ে দিলাম, হয়ে গেছে। তার মানে আমার এটা হয়ে গেছে। আমি এই লেখাগুলো রাখতে চাচ্ছি না, এই লেখাগুলো আমি রাখতে চাচ্ছি না। এর পরবর্তী লেখাগুলো আমি এখানে নিয়ে আসবো। এখানে পরবর্তী লেখাগুলো কি হতে পারে, এটা পুরো এয়ার সহকারে, এখানে এয়ার অলরেডি আছে, তাহলে আমি কি করব, বরফ গলে পানি হওয়া, এটা, এটা আমি এখানে নিয়ে আসলাম। পরবর্তী হচ্ছে এটা নিয়ে আসি, নিয়ে আসলাম, সি হবে এটা, এই যে এটা এখানে হবে। তার মানে আমার এটা হয়ে গেছে। এখানে আমি এটা যদি কেটে দিই, এটা বাদ দেই, এখানে আমি লিখতে পারি আমাদের কি সাইট আছে, ইডু পরিবারের সাইট। আমি ইডু পরিবার কি দেখি, এই যে সাইটটা আছে, এই সাইটের লোকেশনটা, অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিব। আমি এটা নিচে নিয়ে আসি, শুধু এতটুকু দেবো, ইডুপরিবার.com, হ্যাঁ এতটুকু দিচ্ছি এখান থেকে। কোথায় গেছে, আমাদের ইডু পরিবার সাইটটা রয়েছে, এখানে গেছি, যাওয়ার পর এটা আমি কপি করলাম আর কি, এটা আমি এখানে বসিয়ে দেবো, যে www এই এখানে ইডু পরিবারটা আমরা বসিয়ে দেবো, মাঝখানে এটা আমারটা, আমাদের যে তথ্যটা আছে এটা বসিয়ে দেবো। আপনারা ঠিক এভাবে বসিয়ে দিবেন, ঠিক আছে, বসিয়ে দিলাম। আর এখানে যে কাজটা করতে পারি, এখানে টাইটেল দিতে পারি। কি টাইটেল দিতে পারি আমরা, এজ এ কুইজ। তো প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের যে লোগো আছে, ইডু পরিবারে আমাদের লোগো আছে, এই লোগোটা আমরা ব্যবহার করতে পারি। আপনারা সেই লোগোটা ব্যবহার করবেন। তাহলে আমি এই লোগোটা নিচ্ছি, এই লোগোটা আমি এখানে বসালাম, হ্যাঁ, এখানেই আমি লোগোটা বসিয়ে দিলাম। মানে এরকম লোগো কিভাবে আনবেন, আপনারা এখানে আপলোড যে ফাইল আছে না, আপলোডটা, এই লোগোটা আপনারা ডাউনলোড করে নেবেন ইডু পরিবার সাইট থেকে। এই যেগুলো লোগো এখানে যে আপলোড করেন, ক্লিক করলে আপলোড ফাইলে চলে আসবে। আপনারা যারা একবারে নতুন তাদের জন্য, আর যারা পুরান এটা তাদের, তারা তো অবশ্যই পারে। পরবর্তী সময় এখানে ক্লিক করলে আপনার এখানে চলে আসবে, তার মানে আমি এটাকে এখানে নিয়ে আসছি। অবশ্যই আমি যে কাজটা করি, আমি সাইজ এবং পজিশন গুলো চেষ্টা করি যে কোন সাইজ পজিশন নিলে ডিজাইনটা সুন্দর দেখা যাবে। যে দেখেন এখানে যাওয়ার পরে এই যে এলএন গুলো দেখতে পাচ্ছেন, এলএন গুলো কি অ্যাডজাস্ট হচ্ছে কিনা সেটা একটু লক্ষ্য রাখবেন, রাখে, হ্যাঁ। ওকে, এখন আমার কি হয়েছে, এটা একটু উপরে নিয়ে, তারপর হচ্ছে যে লিখতে পারি কি, মজার কুইজ, মজার কুইজ লিখতে পারি। এখানে একটা আমরা নিই, টেক্সট নিই, টেক্সট কোথায় নিব, যে এখান থেকে টেক্সট আছে, এখান থেকে টেক্সট গুলো নিতে পারি। এখানে লিখতে পারি মজার কুইজ, এই যে টেক্সট, এই লেখাটা এখানে চলে আসছে, এখানে নিয়ে আসি, নিয়ে আসে তারপর লিখতে পারি কুইজ, মজার কুইজ। লেখাটা কালো হয়ে গেছে, এখন কত হচ্ছে, এই লেখাটা আমার কি করতে হবে, এটা যে কালো, এটার সাথে এটা যে কালার, এটার সাথে এই কালোটা কি হচ্ছে, অ্যাডজাস্ট হচ্ছে না, কারণ এটা ফুটে উঠতেছে না। আমাকে ফুটে ওঠার জন্য আমার সেরকম তেমন কালার দিতে হবে। আমরা তেমন কালার কি আসতে পারি যদি দেখি, এটা দিলে কি ফুটে ওঠে কিনা, হ্যাঁ এটা দিলে ফুটে ওঠে, এটা দিলে, হ্যাঁ এটাও দিলে সুন্দর করে ফুটে উঠছে। এটা মজার কুইজ, এটা ফুটে উঠছে, হ্যাঁ এর পরিমাণ মজার কুইজ, এটা ফুটে উঠছে। এখন এটাকে একটু সুন্দর শেপ দিব, মানে ডিজাইন চেষ্টা করবো। আমরা লিখতে পারি, এখানে এলিমেন্টস এ যাই, এলিমেন্টস এ গেলে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের শেপ পাবো। তো লিখতে পারি ফান, ফান লিখতে পারি, ফান শেপ, দেখি কি আসে। গ্রাফিক্সে যাই, অনলাইন আগে গ্রাফিক্সে গেলে আমরা পাবো এই যে বিভিন্ন ধরনের শেপ আছে, ঠিক আছে। যদি আমরা এটাকে ইউজ করে দেখি কি আসে, এটা দিলে
এটা অ্যাডজাস্ট হচ্ছে না। আমাদের দেখতে হবে কোনটা দিলে অ্যাডজাস্ট হবে, এটা দেখি। আচ্ছা, এটা হয়েছে, তবে এটা সাদার সাথে একবারে মিশে গেছে আমাদের না, এটা বিপরীত, এটা কালারটা আমি চেঞ্জ করে দিই, অন্য কোন কালার দিই, যদি লাল দিই। ওকে, এই কালারটা দিলে, ওকে এই কালারটা দিলাম। ঠিক আছে, এটা আমরা কোথা থেকে করেছি, আমরা এলিমেন্টসে গিয়েছি, এলিমেন্টসে গিয়ে আমরা লিখছি আর কি, ফান শেপ লিখছি, অন্য অন্য যা ইচ্ছা আপনারা লিখতে পারেন, আরো অনেক ধরনের শেপ গুলো আছে, এগুলো ব্যবহার করতে পারেন। তাই আমি এটা দিচ্ছি, এটা কেটে দিয়ে যদি এটা ইউজ করে দেখি, এটা ইউজ করলে কিরকম দেখা যায়। ওকে, এটা ব্যবহার করে দেখি। ওকে, এটা ব্যবহার করলাম, তার মানে মোটামুটি আমার এখানে কাজ মোটামুটি হচ্ছে। এটা দেখলেও একটু ছোট করে দিই, মজার কুইজ। ওকে, এখানে এই জিনিসটা আছে, এখানে আমরা যে যে চাই যে কুইজের কোনো ইউজ করতে পারি কিনা দেখি। আই কুইজের কিছু আইকন ব্যবহার করা যায় কিনা। আপনারা ডিজাইনটা সে নিজের উপর আপনারা চেষ্টা করবেন যত সুন্দর করা যায় আর কি। হ্যাঁ, গ্রাফিক্স আমি দেখি বিভিন্ন ব্যবহার করা যায় কিনা। আচ্ছা, এটাই নিচ্ছে। ওকে, এটাকে আমি এখানে বসিয়ে দিই। ওকে, একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে কিন্তু ডিজাইনটা যেটা করেছি, হ্যাঁ, প্রথমে একটা রেডিমেড টেমপ্লেট ছিল, এই যে এরকম টাইপের একটা টেমপ্লেট ছিল, সম্ভবত যদি দেখি, এই এরকম টাইপের একটা টেমপ্লেট ছিল, এই টেমপ্লেটটা আমরা একটু গুছিয়ে নিয়েছি, হ্যাঁ, একটু গুছিয়ে আমাদের মতো করে কাস্টমাইজ করে নিয়েছি। এইভাবে আপনারা এই কাজটা করবেন। এতটুকু পর্যন্ত আপনারা ডিজাইন কে বুঝতে পেরেছেন সবাই? যদি একটু আমাকে মেসেজ করেন আমি বুঝতে পারি যে এই ডিজাইনটা আপনারা কি পারবেন সবাই? জি, আলহামদুলিল্লাহ সবাই পারবে দেখা যাচ্ছে। তো এখন যেটা হচ্ছে, আপনারা ভিডিও যারা একবারে না পারবেন তারা অবশ্যই ভিডিও গুলো দেখে নেবেন। তো এই এরকম কুইজ আপনারা বের করবেন, কিভাবে বের করবেন আপনাদেরকে আবার আমি বলে দিই। চ্যাট জিপিটি কে বলবেন, বলে তারপর বের করবেন। আমি তো যা শুধু একবারে নতুন যারা একবারই ধরেন, আমি কেন বলছি যে আমি কিছুই জানি না, ধরেন ষষ্ঠ থেকে দশম শ্রেণী কেমনে কুইজ করব, কি 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 বিষয় করবো সেই সম্পর্কে জানি না। তাই আমি তাকে ফার্স্টে বলছি যে তুমি আমাকে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত কুইজ দাও। কাকে বলছি? চ্যাট জিপিটি কে। চ্যাট জিপিটি কি, যে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যার নতুন মাত্রা যোগ করছে, যেখানে আপনি যে কোনো তথ্য বা কমান্ড দিবেন সেই অনুযায়ী সে তারা কি করে আউটপুট দেয়। এটা দেওয়ার পর আমাকে সে আউটপুট দিয়েছে, সেখান থেকে আমি শুধুমাত্র একটা রসায়নের বলছি যে নিচের এখানে বলছি তুমি আমাকে রসায়নের মজার কুইজ দিলে দাও, ভালো করে বলি নাই, ঠিক আছে, লিখে দাও বলা উচিত ছিল, সেটাও বলি না। তারপর কিন্তু সে আমাকে কিন্তু অনেকগুলো কুইজ দিয়েছে। আমি যদি তাকে বলি যে তুমি আমাকে 100 কুইজ এবং উত্তর সহকারে দাও, তাই তাই সে লিখে দিবে। হ্যাঁ, এটা হচ্ছে এই কথা। এখন কথা হচ্ছে এই ডিজাইনটা আমার হয়ে গেছে। এখন আপনাদের যে কাজটা থাকবে মূলত এরকম চ্যাট জিপিটি কে ব্যবহার করে কুইজ বের করবেন। এখানে তো আমি শুধু রসায়ন লিখেছি, রসায়ন বাদ দিয়ে বিশেষ করে ইংরেজি এবং গণিত যেগুলো আছে, হ্যাঁ, এই বিষয়ের উপরে মজার মজার কুইজ গুলো বের করবেন। অন্যান্য বিজ্ঞান রসায়ন গুলো তো আপনারা অবশ্যই করবেন, পদার্থ এগুলো করবেন। এই তিনটা সাবজেক্ট আছে, চারটা সাবজেক্ট দিলাম আপনাদের, এই চারটা সাবজেক্টের উপর আপনারা কুইজ বের করবেন। কুইজ বের করে এটা যে ডিজাইন করছে যে এরকম করতে হবে তা না, এরকম টাইপেরই আপনারা একটা ডিজাইন করবেন। ঠিক আছে, আপনাদের কাজ হচ্ছে এরকম টাইপের একটা ডিজাইন করবেন, করে আমাদের যে ইডু পরিবারের ফেসবুক ফেসবুক গ্রুপটা রয়েছে, আপনারা যারা যুক্ত আছেন, এই যে গ্রুপটা আছে এখানে আপনারা পোস্ট করবেন। ঠিক আছে, এই যে ইডু পরিবার গ্রুপটা, এটা আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিই। এই যে এই গ্রুপটা, এই গ্রুপে আপনারা পোস্ট করবেন। ঠিক আছে, যে আপনারা কে কে এরকম ডিজাইন করছেন পোস্ট করুন, যে ভালো ডিজাইন করছেন তারা অবশ্যই আপনারা অ্যাপ্রুভাল পাবেন। ঠিক আছে, তো আশা করি আপনাদের এই ডিজাইনের আজকের এই পর্বটা আপনারা বুঝতে পারছেন। পরবর্তী নেক্সট আরো সুন্দর করে কিভাবে আপনারা ডিজাইন করবেন, আরো কোনো কি কি বিষয়, কি কি সোশ্যালি কি কি আঙ্গিনা, আমি আজকে শুধু কুইজ সম্পর্কে আপনাদের শিখিয়েছি, আরো তো অন্যান্য বিষয়গুলো আসবে, যে ওই ওই সমস্ত কন্টেন্ট গুলো কিভাবে আমরা করব, কিভাবে বের করব, সেটাও আমরা দেখবো।
এবং সেটা যখন আমার কাছে মনে হবে যে আপনারা খুব ভালো কাজ করছেন, তখন সেই অনুযায়ী আমি আপনাদেরকে কাজ দিব। আপনাদের কাজটা শেখাও হয়ে গেলো, সেই কাজটাও করতে পারবেন। আগে শেখা, তারপর সে কাজ। আর প্রথমে যদি আমরা আহ ইনকামের চিন্তা করি বা আয় আয় চিন্তা করি, তাহলে আমাদের দিন শেষে কিছুই হবে না। টাকা চিন্তা করলে আপনার টাকা আসবে আসবে না, আপনার কাজ করবেন, টাকা আপনার কাছে ধরা দিবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এই ডিজাইনের ক্লাসটা এখানেই রাখছি, হ্যাঁ। আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন, আমি রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি।